ক্লিন হিট যারা এর মধ্যে ব্যবহার করেছে এই বছর নতুন করে, আর তারা আসলে কি ধরনের ট্যাক্স সুবিধা পেতে যাচ্ছে? আমাদের তো স্পেসের সমস্যা নিউ ইয়র্ক সিটিতে, এবং বেসমেন্টে যদি একটা রুম হয় আপনার অনেক সুবিধা থাকতে পারে। গভর্নমেন্ট থেকেই বলা হচ্ছে যে এটা ওজোন স্তরে ছিদ্র করে। আপনি জানেন প্রত্যেক ঘরের মধ্যে একটা চিমনি আছে, ওই চিমনি দিয়ে ধোঁয়া যায় উপরে, ধোঁয়া দেওয়ার পরে বিভিন্ন একটা সমস্যা করতে পারে শরীরের। আপনাদের যে প্রযুক্তি, যেটা আপনারা ক্লিন হিটে যেটা করছেন, সেটাতে আসলে কিভাবে নির্ধারণ করেন এই খরচের ব্যাপারটা? মানে এক একটা বাড়িতে ওনাররা যখন এটা নিয়ে আলোচনা করতে চায় যে কোনটাতে কত টাকা খরচ করবে। এভরি হাউস ইজ ইউনিক, এভরি জব ইজ ইউনিক। ওকে, প্রত্যেকটা জবের একেবারে হিসাব করে বলতে পারবো না যে আপনার পাশের ঘরে আমরা যেটা লাগাইছি ওইটার যে প্রাইস আর আপনার প্রাইস সমান নাও হইতে পারে। ক্লিন হিট যারা এর মধ্যে ব্যবহার করেছে এই বছর নতুন করে, আর তারা আসলে কি ধরনের ট্যাক্স সুবিধা পেতে যাচ্ছে? প্রথমে আপনি সুখবরটা দিয়ে শুরু করি, পরে আমরা অন্য আলোচনা। ধন্যবাদ। যারা গত বছর 24 জানুয়ারি থেকে ডিসেম্বর 31 ভিতরে যারা মেশিনগুলো লাগিয়েছেন, এনার্জি স্টার মেশিনগুলো, ওনারা আপ টু $2,000 এবং হুইচ এভার কাম ফার্স্ট এলো ম্যাক্সিমাম $2,000 রিবেট দিবে গভর্নমেন্ট থেকে, যে ট্যাক্সের মধ্যে ট্যাক্স রিডাকশন পাবেন আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন। ট্যাক্স যদি না দেন তাইলে এটা সম্ভাবনা নাই, কিন্তু এটা $2,000 ট্যাক্সটা ব্রেক দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই ট্যাক্সটা ব্রেক পাবে, সেটা একটা সুখবর, কিন্তু এর মধ্যে তো যারা করেছে এই আপনার এই ক্লিন হিটের অলরেডি সার্ভিস নিয়েছে, তারা তো বিভিন্ন ধরনের ইনসেন্টিভও পেয়েছে, সেটাও কি ইনক্লুড থাকবে নাকি শুধুমাত্র ট্যাক্সের ব্যাপারটা, নাকি দুটো একসাথে? দু ধরনের সুবিধা। দু ধরনের সুবিধা। ওই যে প্রথম যেটা আপনি বললেন যে ইনসেন্টিভ, যেটা ইনস্ট্যান্ট যেটা আমরা ডিসকাউন্ট দেই, এটা কানাডিসনের টেরিটরি হইলে এক ফ্যামিলিতে 8,000, এলাকাভেদে 10,000, দুই ফ্যামিলিতে হলে 10,000, কোনো কোনো এলাকা হলো গিয়া 3 ফ্যামিলিতে হলে 15,000, 4 ফ্যামিলিতে $20,000 পর্যন্ত রিবেট আপনি পেতে পারেন। এটা ওই ট্যাক্স রিডাকশন, যে ট্যাক্সের রিবেট যেটা ওইটার উপরে, এটা ওয়ান টপ অফ দিস থিং, এবং এটা আমরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিই কাস্টমারকে। আচ্ছা, তার মানে আপনি বলছেন 20,000 পর্যন্ত পাওয়ার সুযোগ আছে? জি, 20,000 পর্যন্ত পাওয়ার সুযোগ আছে যদি আপনি ট্যাক্স, এটা হলো গিয়া যদি 4 ফ্যামিলির বাড়ি হয়, বাড়ি যত বড় হবে টাকা যত ডলার তো বেশি। আরেকটা জিনিস হচ্ছে, এখন তো আসলে ক্লিন হিটের এখন তো অলমোস্ট শীতকাল চলে যাচ্ছে, উইন্টার সামনে আসছে, সামার, তো আপনারা তো একই প্রযুক্তিতে তো শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাটা হচ্ছে, সেটা যদি একটু বলতেন। যে এটা তো রিভার্স হিট টেকনোলজি, এটা একই মেশিনে আপনাকে শীতের সময় গরম বাতাস দিবে এবং গরমের সময় ঠান্ডা বাতাস। তো এই জন্য একই মেশিনে আপনার দুইটা জিনিসের কাজ করবে। তো আপনার বাসায় যদি মনে করেন এয়ার কন্ডিশন উইন্ডো এসি থাকে, এবং অনেকের ঘরে তো রেগুলার বয়লারগুলো আছে, ওইগুলোর বদলা এটা ইউজ করতে পারেন, এবং আপনি এটা সাপ্লিমেন্ট হিসেবে, সেকেন্ড হিটিং হিসেবে এটা ইউজ করতে পারেন। তার মানে আপনি বলছেন আগে যেগুলো থাকছে সেটার সঙ্গে এটার কোনো সাংঘর্ষিক কোনো ব্যাপার নেই, এটাতে কোনো সমস্যা তৈরি হবে না? না, এটা তো সমস্যা তৈরি হবে না, কারণ এটা যদি এক্সট্রা আপনি লাগাইতে চান, আর যদি গভর্নমেন্টে আপনি রিপিট নিতে চান, গভর্নমেন্ট যে ফান্ডিং আপনি এটা আপনাকে ক্লিন হিটে মুভ করার জন্য ওই ডলারগুলো দিচ্ছে, তো এটা নিতে হলে আপনাকে এটার সার্টেন রুল আছে, এটা ডিসকানেক্ট করতে হয়। বয়লারটা করার পরে আপনাকে ওই ডলারটা দেয়, কারণ আপনি এখন যদি আপনি অয়েল বা গ্যাসের হিটিংয়ে আপনি থাকেন, তো এখান থেকে আপনি মুভ করার জন্যই আপনাকে একটা ইনসেন্টিভ দিচ্ছে। ওই ইনসেন্টিভটা পেলে আপনি এদের একটা রিকোয়ারমেন্ট আছে, এটা প্রিরেটটা ফিল আপ করতে হয়। আচ্ছা, যেই ব্যাপারটা আপনি একটু আগে বললেন যে পুরোটাই চেঞ্জ করতে পারলে তারপরে হয়তো ওই সুযোগটা পাওয়া যাবে, কিন্তু এখন একটা সমস্যা হচ্ছে যে আপনি যা নিউ ইয়র্কে স্পেসে একটা সমস্যা, তো আপনাদের যে প্রযুক্তি, আপনার যে ক্লিন হিটের যে ব্যবস্থা, বা আপনি যে বলছেন শীতাতপ নিয়ন্ত্রণ বা হিট, মানে পুরনো পদ্ধতি বাদ দিয়ে এটা নতুন একটা পদ্ধতি ক্লিন এনার্জি, এটা পরিবেশের জন্য ভালো, কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে আমরা জানি যে বয়লার একটা ব্যাপার থাকে পুরনো ব্যাপারে, তো এই আপনাদের এইটাতে কি এরকম কোনো আলাদা রুমের প্রয়োজন আছে পুরো প্রক্রিয়াটা বা পুরো আপনার প্রজেক্টটার জন্য? না, আমাদের এটা আলাদা রুমের কোনো দরকার, এটা আমরা বাইরে মেশিনটা লাগাই, কন্ডেন্সার এটার বাইরে যায় এবং ভিতরে ইনভার্টার, সেই জন্য বয়লার যে রুমের একটা ইউজ আছে ওইটা ইউজ করতে হয় না। তো আমাদের যারা মানে একটা রুম সেফ হয়ে গেল, কারণ আমাদের তো স্পেসের সমস্যা নিউ ইয়র্ক সিটিতে, এবং বেসমেন্টে যদি একটা রুম হয় আপনার অনেক সুবিধা থাকতে পারে। আপনি শুধু ওয়াটার ট্যাঙ্কটা রাখতে পারেন শুধু কর্নারের মধ্যে। বয়লার অনেক সময় ঝুঁকিপূর্ণ, হ্যাঁ, বয়লার ঝুঁকিপূর্ণ, এটা বার্স্ট হইতে পারে, এবং এটা তো সবসময় একটা ধোঁয়া দেয়, এটা শরীরের জন্য আপনার হেলদি না। এই জন্য এটা গভর্নমেন্ট থেকেই বলা হচ্ছে যে এটা ওজোন স্তরে ছিদ্র করে। আপনি জানেন প্রত্যেক ঘরের মধ্যে একটা চিমনি আছে, ওই চিমনি দিয়ে ধোঁয়া যায় উপরে, ধোঁয়া দেওয়ার পরে বিভিন্ন একটা সমস্যা করতে পারে শরীরের।
আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আপনি নিউ ইয়র্কের কথা বললেন যে নিউ ইয়র্কের সুবিধা এখন আপনাদের যে প্রযুক্তি যেটা আপনারা ক্লিন হিটে যেটা করছেন সেটাতে আসলে কিভাবে নির্ধারণ করেন এই খরচের ব্যাপারটা, মানে এক একটা বাড়িতে ওনাররা যখন এটা নিয়ে আলোচনা করতে চায় যে কোনটাতে কত টাকা খরচ করবে, মানে এই ব্যাপারটা কিভাবে নির্ধারণ করা হয়? এই ব্যাপারটা নির্ধারণ করা হয় হচ্ছে গিয়া প্রথমে আপনার যখন কল দিবেন, আমাদের অফিসের নাম্বার হচ্ছে 9142229477। এই নাম্বারে কল করলে আমরা আপনার বাসায় টেকনিশিয়ান পাঠাই। আচ্ছা, তো উনি যাওয়ার পরে একটা অ্যাসেসমেন্ট করে আপনার ঘর দেখলো, আপনার ইলেকট্রিকের স্পেসের উপর দেখলো, প্যানেল বক্সটা দেখলো, আপনার এডিকুয়েট ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা আছে কিনা, আপনার বাসায় 220 লাইন আছে কিনা, ওইটা দেখার পরে আমরা একটা অ্যাসেসমেন্ট করি। আমরা দেখি যে কোথায় মেশিন লাগবে, ভিতরে বাইরে কোথায় লাগবে, লাগানোর পরে একটা ডিস্টেন্সটা মেজারমেন্ট করার পরে আমরা একটা হিসাব দিই আপনাকে। মনে করেন লেটস সে আপনার বাড়ি যদি হয় একটা 3 বেডরুমের বাড়ি, আচ্ছা, মনে করেন 3টা বেডরুম, একটা লিভিং রুম, একটা ডাইনিং রুম থাকলো, আচ্ছা, তো আপনার 5টা রুম, ধরেন অ্যারাউন্ড $11,500 খরচ আসতে পারে আপনার। তো ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আমরা 8,000 দেওয়ার পরে আপনার খরচ আসবে $3,500। আচ্ছা, ওই $3,500 থেকে আবার আপনি $2,000 যদি পান তাহলে আপনার অনলি $1,500 ইনভেস্টমেন্ট হইতেছে পুরা ঘরে। এইভাবে হিসাবটা আমরা নির্ধারণ কিন্তু আপনি যে বললেন যে 11,000 আপনি নির্ধারণ করলেন, বলতেছি ছোট ঘরে, কিন্তু সেটা কি যেমন এখন কেউ থাকছে ব্রুকলিনে, আবার কেউ থাকছে কুইন্সে, কেউ থাকছে ব্রঙ্কসে, তো এইটা কিভাবে নির্ধারণ হয় সবার জন্য? কি এরকম এভরি হাউস ইজ ইউনিক। কোন হাউস কারণ আপনার ঘরে একটা বাথরুম মনে করেন আপনার নেক্সট ডোরে বানাইছে, ওইটার $5,000 খরচ গেল, আপনি বলতে পারবেন না যে কনস্ট্রাকশনের লোক এনে আমার এক্স্যাক্টলি $5,000 আমার বাথরুমটা করে দিতে। এভরি হাউস ইজ ইউনিক, এভরি জব ইজ ইউনিক। প্রত্যেকটা জবের একেবারে হিসাব করে বলতে পারবো না যে আপনার পাশের ঘরে আমরা যেটা লাগাইছি ওইটার যে প্রাইস আর আপনার প্রাইস সমান নাও হইতে পারে। 19 মানে সেটা ডিপেন্ড করছে সাইট ভিজিটের উপরে, পরিবেশ বা ঘরের স্থান, লোকেশন, সুযোগ সুবিধার উপরে। সুযোগ সুবিধা, কোথায় মেশিনটা লাগাইলাম, মনে করেন একজনের লাগাইলো রুফে, আরেকজনের একেবারে ঘরের যেখানে মেশিন দেওয়ার ওইখানে, মনে করেন কোনো ঘর আছে অ্যাটাচ, কোনো ঘর আছে ডিটাচ, তো কোনো ঘরে মেশিন একেবারে পিছে ব্যাকইয়ার্ডের কাছাকাছি লাগাইতে হয়। তো এটা তো আমাদের লাইন্সের খরচের ব্যাপার আছে, একটু খরচ বেশি আছে এইটা আর কি। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যেমনই হোক লোকেশন, ঘরের পরিস্থিতি যেমনই হোক, আপনারা কিন্তু সেটাকে ম্যানেজ করে আপনারা কিন্তু সেটা ফিক্স করতে পারবেন। হ্যাঁ অবশ্যই, কোনো জবই বড় না আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, মানে সেটাকে অনেক সময় দেখা যায় আপনি যেটা বললেন যে কিছু হাউস আছে অনেক পুরনো হাউস, আবার কিছু হাউস আছে একদম ভেরি রিসেন্টলি নতুন, তো সেক্ষেত্রে হাউজের কোনো সমস্যা তৈরি হবে কিনা, যেমন অনেকে জানতে চায় দর্শকরা যে যখন এটা এই প্রযুক্তি করবে তাদেরকে কোনো কাটাছেঁড়া বা হাউজের কোনো তৈরি হবে কিনা বা তারের গুলোর কোনো প্রবলেম হবে কিনা, সেটা নিয়ে একটু যদি বলতেন। না, খুব একটা সমস্যা না, কারণ একটা ছোট্ট হোল করি আমরা, 4 ইঞ্চিস একটা হোল, বাইরে থেকে ভিতরে গিয়ে ইনভার্টারের কানেকশন, পরে বাইরে থেকে কানেকশন, এর জন্য খুব একটা সমস্যা হয় না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কতদিনের মধ্যে মনে করেন আপনাদের সঙ্গে যোগাযোগ করলে একটা পুরো হাউস একদম কমপ্লিটলি ডান করতে আপনাদের কতদিন সময় লাগে? পুরা আমাদের সাথে যোগাযোগ করলে মনে করেন আমরা লোক পাঠাইলাম, পাঠানোর পরে আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা বলার পরে আপনি এগ্রি হইলে আর উইথিন উইক আমরা লাগাই দিতে পারি, কারণ আমার এনাফ লোকবল আছে। যেটা ইনস্টলেশন যে টিম, আমার একটা বিশাল টিম, এই জন্য আমি এটা স্পেয়ার করে আমি যে কোনো সময় এটা আপনাকে অ্যাকোমোডেট করতে পারি। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু আপনি বাংলাদেশি, তো অনেক বাংলাদেশি এখানে আছেন, তারা হয়তো একটু বেশি অধিকার খারাপ, তো বাংলাদেশি যারা আছেন কমিউনিটি, তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করে তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা বা বিশেষ কোনো প্রণোদনা বা আপনার ব্যক্তিগত পক্ষ থেকে কি সুযোগ আছে কিনা? বাংলাদেশিদের জন্য আমাদের প্রথম হলো অনেস্ট সার্ভিসটা আমরা দিই। আমরা বলি যে এইটা জিনিস, কারণ অন্যান্য যারা কোম্পানিগুলো আছে, আমি কারো বলবো না যে অন্য কোম্পানি খারাপ, আপনারা তো একমাত্র বাংলাদেশি কোম্পানি, হ্যাঁ, কিন্তু আমি বলবো আর কি এইভাবে যে আমরা বাংলাদেশি যারা আছেন অনেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি, এবং ডিসকাউন্টেরও ব্যবস্থা থাকে সবসময়। এটা বাংলাদেশি হিসাবে অনেক সময় ফাইনাল হওয়ার পরেও আমি আবার একটা ডিসকাউন্ট দিই। হচ্ছে এই ক্লিন হিট প্রযুক্তিতে বা ক্লিন হিটে যারা আসবে বা এই সুযোগটা যারা নিবে, তারা সাধারণত মানে অনেকে জানতে চায় যে আমার লাভটা কি, আমি তো এরই মধ্যে অলমোস্ট একটার মধ্যে আছি, আমার তো সমস্যা নাই। কিন্তু আসলে এখন আপনি যেভাবে বললেন সেটাতে $2,000 মতো ট্যাক্স রিডেমশন পেতে পারে, 8,000 থেকে আপ টু বাড়ির অনুযায়ী 20,000 পর্যন্ত ইনসেন্টিভ পেতে পারে, প্লাস আপনার বাংলাদেশি হিসেবে ব্যক্তিগত পর্যায় থেকেও আপনি একটা ডিসকাউন্টের ব্যবস্থা করতে, এটা বিশাল একটা সুযোগ। না, বাংলাদেশি হিসাবে এটা আমি সবসময় এটা দেওয়ার চেষ্টা করি, কারণ
এটা তো নতুন জিনিস, আমাদেরকে বিশ্বাস করে আসতেছে বাংলাদেশি হিসাবে। তো বিশ্বাস এবং আরেকটা জিনিস হচ্ছে যে সেবা, এখানে এটা ভাষার কিছু ব্যাপার থাকে। অধিকারের অধিকার এবং ভাষারও কিছু ব্যাপার থাকে। যেমন আপনাকে যেভাবে বুঝাই বলতে পারে ব্যাপারটা যে কিভাবে করবে বা কি কি প্রযুক্তি করলে আমার কোনো সমস্যা। অনেক সময় দেখা যায় যে হাউস ওনাররা অনেক বেশি কনফিউশনে থাকে যে কি করবে, কিভাবে এটা কাজ করে, যেহেতু এটা নতুন জিনিস বা আমাদের কমিউনিটির জন্য। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এইটা তো আরেকটা যে সুবিধা, যখন এটা করবে তাহলে তো প্রপার্টি ভ্যালুও বাড়ছে। আপনি কি মনে করেন? জি অবশ্যই, এটা নতুন টেকনোলজি। আপনি এনার্জি স্টার জিনিস লাগালেন আপনার ঘরে, এবং এটা লাগানোর পর আপনার 10% ভ্যালু হাই হয়। আপনারা ইন্টারনেটে সার্চ করলে দেখতে পারেন যে আমি যদি আপডেট করি আমার হিটিং কুলিং এনার্জি স্টার সিস্টেমে, হিট পাম্পে কত ডলার বাড়ে, অ্যারাউন্ড 10% প্রত্যেকের করে বাড়েই। তা মনে করেন আপনার ঘর যদি 700,000 ঘর হয়, 10% হলে তো $70,000 বাড়ির দাম অলরেডি ভ্যালু আপ হইলো। তার মানে মাত্র আপনি 1500, 1600, 2000, $3000 খরচ করে আপনার বাড়ির ভ্যালু যদি 60-70,000 বাড়ে, আপনার থেকে সেটাই বলছিলাম যে $3,000 থেকে $4,000 খরচ করলে আপনার প্রপার্টির কিন্তু ভ্যালু বাড়ছে। বিশেষ করে যারা রিয়েল এস্টেট বিজনেস করছেন, নতুন বাড়ি কিনে বিক্রি করে, তাদের জন্য তো এটা একটা সুযোগ যে পুরনো পদ্ধতি এখন অনেকে নিতেও চাচ্ছে না। কারণ এটাতে আরেকটা সমস্যা যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে পরিবেশেরও কি করে। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, যেটা আসলে এখন খুব আলোচনার বিষয় বা সবার চিন্তার বিষয়, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ট্যারিফ। এই ট্যারিফে কি আপনাদের খরচের কোনো প্রভাব পড়বে কিনা? ট্যারিফ আমরা আপাতত দাম বাড়াবো না। আমাদের কাছে অনেক জিনিস আছে, ওগুলো আপ টু শেষ না হওয়া পর্যন্ত আমরা দাম বাড়ানো করবো না। অনেকে হয়তো বাড়াইতে পারে যে স্টাক করছে 10%, 20% বাড়বে, কিন্তু ওই বিজনেস আমরা করবো না। এখানে অনেস্ট বিজনেস দেওয়ার তার মানে গ্রি মেকানিক্যালে এটাও একটা সুযোগ, এটা একটা সুযোগ আছে। কারণ এখনো পর্যন্ত আপনি বলছেন আমার কাছে প্লেন্টি অফ মেশিন আছে। এটা মানে যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমি ওই জিনিসগুলোর দাম বাড়াবো, মুনাফা আমি করার দরকার। তার মানে এটা নিয়ে কাস্টমারদের, বিশেষ করে যারা এখনো চিন্তা করছে যে দাম বেড়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তবে যত দ্রুত সম্ভব এটা নাম লেখানো উচিত। আমাদের একটা যেটা আছে আর কি, সিরিয়াল নাম্বারগুলো আমরা শুরু করছি একটা, ওই সিরিয়ালে থাকলে আমি শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবো সবাইকে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা যে জিনিসটা জানার চেষ্টা আপনার কাছে, সেটা হচ্ছে যে এখন তো আপনার হিটিং সিস্টেমটা আসলে এখন আর প্রয়োজন ধীরে ধীরে কমে আসছে, বিকজ সামনে সামার। তো এখন অনেকে চিন্তা করে যে এসি যখন শীতাতপে যাচ্ছে, সেক্ষেত্রে বিলের একটা চিন্তা থাকে, বিলিং যে আমার বিল বেড়ে যাবে কিনা, বা হিটেও এই সমস্যাটা অনেকে ভাবে। তা আপনাদের এই প্রযুক্তি নিলে বিলের কি ধরনের সুবিধা হতে পারে? কি অনেক বেশি হাই বিল নাকি? না, বিল অ্যারাউন্ড 20-30% বিল কম হয়, কিন্তু আমরা তো নতুন প্রযুক্তি চালানোর একটা ব্যাপার আছে। আমরা অনেকে মনে করেন বন্ধ করি চালাই, একটা সেট টেম্পারেচার এটা দিয়ে রাখতে হয়। ধরেন 70-তে বা 70-তে রাখলে আপনি মোটামুটি একটা সুন্দর একটা হাওয়া পাবেন গরমের শীতের মধ্যে, এবং উইন্টার সামারও একই অবস্থা। এটা সেট টেম্পারেচারে রাখলে এটা শীতাতপ নিয়ন্ত্রিতর মতো অবস্থা হবে আর কি, এই জন্য বিলটা কম আসবে। তোফায়েল ভাই, আমরা আরো আপনার সঙ্গে আলোচনা করবো। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, দর্শক আমাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা দেখি দর্শক কি বলে। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। মোহাম্মদ আক্তার হোসেন, আলবেনি থেকে। আচ্ছা, আক্তার ভাই আলবেনি থেকে। আক্তার ভাই, আপনি বলেন কি জানতে চান আপনি? আলবেনি থেকে ওনাদের সিস্টেমটা, ওই আমরা যে অ্যাপ পাবো কিনা, ওই যে সিস্টেমের ইয়েটা, না শুধু এটা ওই 5 ব্রোতে নিউ ইয়র্কে, ওইটা জানার জন্য। আচ্ছা, আপনি বলছেন যে আপনি আলবেনিতে থাকেন, ওনাদের সার্ভিস আলবেনিতে দেওয়া হয় কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, আপনি থাকেন আমাদের সঙ্গে, আমাদের অতিথি উত্তর দিবে। ধন্যবাদ আক্তার ভাই। আপাতত আমরা শুধু মেশিন বিক্রি করতেছি ওইখানে, তবে অদূর ভবিষ্যতে আমাদের আলবেনিতে ব্রাঞ্চ করার একটা এখন এরকম আপনি জানেন যে আমাদের কমিউনিটি কিন্তু গ্রো হচ্ছে, বিশেষ করে আলবেনিতে, বাফেলোতে, সব জায়গায় আছে। তো উনি যেটা বললো যে আলবেনিতে আপনি মেশিন দিচ্ছেন, তো সার্ভিসটা আসলে ওনারা কার থেকে নেবে? সার্ভিসের যে লোকাল প্রোভাইডার আছে আমাদের, সেটা আপনারা কি হেল্প করতে পারবেন? আমরা হেল্প করতে পারবো। তার মানে হচ্ছে যে আপনারা প্রোডাক্টও দিচ্ছেন, আপনাদের যে ম্যাটেরিয়ালস লাগতেছে, প্লাস আপনারা না থাকলেও অন্যর মাধ্যমে কিন্তু রেটটা একটু হাই হইতে পারে, কারণ আমাদের তো এটা ডিফারেন্ট, আমরা হোলসেলের মতো লাগাই জিনিসগুলা। ওইখানে যারা আছে একটু প্রাইসি। আচ্ছা, তার লাগানোর কস্ট এফেক্টিভ না এত। না, তো আপনাদের এরকম কোনো ভবিষ্যতে চিন্তা আছে? ওদের ভবিষ্যতে চিন্তা আছে, হ্যাঁ। নিউ জার্সিতে আমরা করবো, খুব শীঘ্রই নিউ জার্সিতে করবো ইনশাআল্লাহ, এবং কানেটিকাতেও খোলার সম্ভাবনা শীঘ্রই আমরা খুলতেছি।
হ্যাঁ দর্শক, আপনি শুনলেন তোফায়েল ভাই বলল যে ভবিষ্যতে আসবে আলবেনিতে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, বাট তারপরও আপনাদের যদি আরো কিছু জানার থাকে আপনি সরাসরি ওনার অফিসে এসে যোগাযোগ করতে পারেন। তোফায়েল ভাই, আমরা যে জায়গাটাতে ছিলাম, যে আপনি বলছিলেন যে বিলের কোনো তেমন সমস্যা হবে না, হ্যাঁ। কিন্তু আরেকটা ব্যাপার যে আমাদের শীতাতপ নিয়ন্ত্রণ আরেকটা সমস্যা দেখা যায় পরিবারের মধ্যে, মানে ঘরের মধ্যে প্রচুর ঠান্ডাও অনেকে পছন্দ করে না, আবার অনেকে কম ঠান্ডাও পছন্দ করে না। সেক্ষেত্রে আপনি যেটা বলেন যে আপনাদের এই প্রযুক্তি ইন্ডিভিজুয়াল, প্রতিটা রুমে আলাদা আলাদা করে, তো সেক্ষেত্রে কি প্রতিটা রুমে কি আলাদা করে নিয়ন্ত্রণের সুযোগ থাকে? হ্যাঁ, প্রতি রুমে আলাদা করে নিয়ন্ত্রণের সুযোগ আছে এবং এগুলো প্রত্যেকটা মেশিনে ওয়াইফাই লাগানো আছে। ওকে, মনে করেন ওয়াইফাই আছে, সিস্টেম, আপনি গুগল আলেক্সা যে কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ যে করা কোনো যাবে। জায়গা থেকে, আপনি বাংলাদেশে থাকলে এখানে দেখতে পারবেন কতটুকু ইয়ে হইতেছে, কোন রুমে কি হিট চলতেছে না চলতেছে, রাতে বাংলাদেশ থেকে এটা বন্ধ করে দিতে পারবেন, এটা সম্ভব। মানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ঘর থেকে চলে যায় ভুলে, এসি বন্ধ করতে ভুলে যায়, তো সেক্ষেত্রে এই সমস্যাটা থাকবে না। এই সমস্যা থাকবে না, কারণ বাইরে থেকে এটা আপনি বন্ধ করতে পারবেন। এবং বিলের ব্যাপারে আরেকটা কথা, গত বছর কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড গ্যাসের এবং ইলেকট্রিসিটির দাম কিন্তু অলমোস্ট 12 থেকে 15% বাড়ছে। ওকে, এই জন্য আপনি মনে করবেন না যে এইটা লাগানোর পরে শুধু বিল বাড়ছে, এটা বিলটা অটোমেটিক বাড়ছে। এটা আচ্ছা, মানে সেটা শুধুমাত্র এটার জন্য না, মানে এটা ওভারঅল বিলটা বাড়ছে। এখন আপনি যদি লাগান বা না লাগান, অনেকের বিলটা বাড়ছে। গ্যাসের বিল ছোট ছোট করে অলমোস্ট $800, $900, $1000, এটা ভেরি টাফ। আচ্ছা, হ্যাঁ, তা আমি বলবো যে এটা যারা এই সিস্টেম যারা নেন, আস্তে আস্তে আপনারা সোলারে মুভ করতে পারেন। সোলার লাগাইলে আপনি আপনার ইলেকট্রিসিটি আপনি নিচে প্রডিউস করবেন এবং আপনি এনার্জি স্বাবলম্বী হবেন। তার মানে বলছেন সোলার দিয়েও এটা? হ্যাঁ, সোলার দিয়ে এটা সম্ভব। তো সোলারের সুবিধা যখন হবে তাহলে তো আপনার বিলিং এর কি এটা অনেকটা রিডিউস হবে? জি, সোলার লাগালে তো আপনার প্রডিউস করলেন আপনার ছাদে ইলেকট্রিসিটি এবং আপনি এটা আপনারটা ইউজ করলেন। আচ্ছা, আপনি স্বাবলম্বী হলেন এটা নিজে লাগানোর পরে। তার মানে আপনি বলছেন যে এটা বিল সাশ্রয়ীও বটে? তো বিল তো জিরো হইতে পারে, জিরো। হ্যাঁ, জিরো সম্ভাবনা আছে। কারণ আপনি যদি যত কিলোওয়াট আপনার দরকার, এই কিলোওয়াটের প্যানেলগুলো আপনি ছাদে লাগান। আস্তে আস্তে নতুন সোলার সিস্টেম আসছে যা ছাদেও লাগাইতে হবে না, উইন্ডোতে একটা ছোট্ট একটা লেয়ার দিলে আপনি ইলেকট্রিসিটি পাবেন। এই সিস্টেম আসতেছে, যেটা ইউরোপে অলরেডি আছে। আচ্ছা, এবং এখানে বিভিন্ন সোলার হলো গিয়া ব্ল্যাক কালারের, এবং এটা রিসাইকেল একটা অনেক খরচের ব্যাপার। আচ্ছা, তো পরিবেশ বান্ধব সোলার আসতেছে, খুব শীঘ্রই এটা আসবে, কারণ আমেরিকা একটু পিছানো ওই ব্যাপারে কিন্তু আসতেছে। যেমন আমরা যে টেকনোলজিটা ইউজ করতেছি এটা কিন্তু ইউরোপ এবং অন্যান্য দেশে অনেক আগে এগুলো শুরু করছে। তা আমরা এটা বিহাইন্ড, তা আমরা শুরু করছি কিন্তু ভালোর দিকে আগাইতেছি আস্তে আস্তে। আচ্ছা, আরেকটা জিনিস আপনি যেটা মানে অনেকেরই চিন্তার বিষয়, বিকজ আপনি যেমন আলবেনি থেকে যে ফোন করলো, যে নিউ ইয়র্ক সিটির বাইরে সেখানে খরচটা আসলে কেমন? যেমন আমি বলছি নিউ ইয়র্ক সিটি বলতে কাউন্টিগুলোতে আমাদের আশেপাশে, যেমন আপনার ইয়ঙ্কার্স, আপনি ওয়েস্টচেস্টার বলেন, নাসাউতে বলেন, বা লং আইল্যান্ডেও এখন আছে, সেখানে আসলে কি ধরনের খরচ এবং আপনারা কিভাবে সেখানে সার্ভিসটা দিচ্ছেন? সো লং আইল্যান্ডে হলো ডিফারেন্ট পিএসসিজি যারা আছে, পিএসসিজির কাস্টমারকে মেশিন হিসাবে দেয়, ঘর হিসাবে না। এবং লং আইল্যান্ডে ইনকাম যদি আপনার কম হয় আপনি বেশি ডলার পাবেন, আপনাকে ইনসেন্টিভটা বেশি দেয় গভর্নমেন্ট। মানে সেই ইনকামটা মানে কি ব্যক্তিগত হাউস হোল্ড ইনকাম? আচ্ছা, আচ্ছা। আর নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া হলো লোকেশন, জিপ কোডের উপরে। জিপ কোডের উপরে যদি আপনি সার্টেন জিপ কোডে হন এবং ওই এরিয়ার ইনকাম লেভেল যদি আপনার লো হয় তাহলে আপনাকে ডলার বেশি দিবে। ওই ইনকাম লেভেল যদি হাই হয় আপনি কম পাবেন নিউ ইয়র্ক সিটি ফার্স্ট পরতে। কিন্তু ওয়েস্টচেস্টার এবং সারাউন্ডিং এরিয়া যেটা আছে, ওয়েস্টচেস্টারে হচ্ছে গিয়া কানাডিসনের টেরিটরি। তো কানাডিসন ওই সেম নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া, ওয়েস্টচেস্টারটা কানাডিসনের আন্ডারে পড়ছে, এই জন্য ওইটার প্রাইসিং নিউ ইয়র্ক সিটির সমান। কিন্তু লং আইল্যান্ডের ডিফারেন্ট এবং হাডসন রিভারের হাডসন ভ্যালি এবং ওই এরিয়ায় একটু ডিফারেন্ট। লং আইল্যান্ডে ডিফারেন্ট বলতে কেমন, মানে সেটা কতটা ডিফারেন্ট, মানে কতটা খরচ বেশি হতে পারে বা কম হতে পারে? লং আইল্যান্ডে যদি আপনার ইনকাম কম হয় আপনি $10,000-11,000 আপনি পাইতে পারেন, 12,000 পাইতে পারেন এক ফ্যামিলি। কিন্তু সেখানে কি আপনার ইনসেন্টিভটা কি লং আইল্যান্ডের জন্য প্রযোজ্য? শুধু লং আইল্যান্ডের জন্য। হ্যাঁ, লং আইল্যান্ডের ঘরের জন্য লং আইল্যান্ডের হিসাব, পিএসসিজি যেটা এনার্জি প্রোভাইডার, এরা হিসাব করে ওইভাবে দেয়। আচ্ছা, এবার একটু আপনাদের সম্পর্কে জানতে চাইব। তো আপনারা এই প্রযুক্তিগুলো, তো আপনাদের কিভাবে এই কাজগুলো করছেন? আপনাদের লোকবল বা আপনাদের যে আপনি যেটা বললেন যে আপনারা 2-3 দিনের মধ্যেও এটা কমপ্লিট করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনাদের মানে লোকবলটা কেমন? আপনারা আসলে কি ধরনের কিভাবে সার্ভিস, মানে অনেকে যেমন আপনাকে সঙ্গে যোগাযোগ করলো, তো সেক্ষেত্রে আপনি কি অ্যাপয়েন্টমেন্টটা কি আপনারা
কয়েকদিনের মধ্যে দিচ্ছেন না কয়েক সপ্তাহের মধ্যে না দিচ্ছেন? কয়েকদিনের মধ্যেই দিই, আচ্ছা, কয়েকদিনের মধ্যে দেওয়ার কারণ আমাদের অনেকগুলা টিম আছে, এর সাথে সাথে আমরা ডিসপ্যাচ করি, ডিসপ্যাচ করার পরে এরা যায় বিভিন্ন ঘরে যাওয়ার পরে আমরা উইথিন 4-5 দিনের ভিতরে আপনাকে বলে দিতে পারবো আপনার ইনভেস্টমেন্টটা কত আসে। মানে আপনি 4-5 দিনের মধ্যে অ্যাসেসমেন্ট কমপ্লিট অ্যাসেসমেন্ট করে করে অ্যাসেসমেন্ট কমপ্লিট করে আপনাকে প্রাইসও দিয়ে দিতে পারি আমরা, ভেরি কুইক। আমরা এখানে দীর্ঘসূত্রিতার কোনো ব্যাপার নাই, এবং প্রাইস দেওয়ার পরে আপনি এগ্রি হলে আপনি যদি বলেন আমাকে উইথিন 2-3 ডেজ লাগিয়ে দিতে পারবেন, আমরা অবশ্যই পারবো, কারণ আমার কাছে অলমোস্ট 15 ইনস্টলার অলওয়েজ আমার কাছে অলওয়েজ আপনার স্টকে থাকে 15 জন লোক আছে লাগানোর জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।